গঙ্গাসাগরের সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে গঙ্গাসাগরে মৎস্যজীবীরা ভারত বাংলাদেশের আটক মৎস্যজীবীদের বিনিময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এপারের মৎস্যজীবীদের। অন্যদিকে এপারে আটক ৯০ জন মৎস্যজীবীকেও মুক্তি দেওয়া হয়, তাদের তুলে দেওয়া হয় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে। আন্তর্জাতিক মেরিটাইম সীমান্তে হয় হস্তান্তর। আজ গঙ্গাসাগরে তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপ নামখানার মৎস্যজীবীদের ফেরানো নিয়ে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন। যারা ফিরে এলেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখাও করবেন, কারণ গঙ্গাসাগরে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একাধিক কর্মসূচি রয়েছে আমরা জানি। একদমই ঠিকই শুক্লা, তোমাকে বলে রাখি যে গঙ্গাসাগরের এই প্রি ভিজিট অর্থাৎ বলা যেতে পারে গঙ্গাসাগর মেলানে পরিদর্শন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তার সঙ্গে যে ৯৫ জন বাংলাদেশে থেকে যারা মুক্তি পেয়ে ভারতে এসছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গঙ্গাসাগরের ১ নম্বর যে ঘাট আছে সেই ঘাটে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এদের মূলত বাড়ি গঙ্গাসাগরে এবং কাকদ্বীপ নামখানা এলাকারই তার মৎস্যজীবী। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়া তাদেরকে তারা গ্রেপ্তার হয়েছিল এবং প্রায় ২ থেকে ৩ মাসের পর তারা মুক্তি পায়। এই পাওয়ার পরে কিন্তু সেটা রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে কিন্তু যথেষ্টভাবে এটা নিয়ে তিনি প্রশাসনিকভাবে দেশের সঙ্গে কথা বলা এবং বাংলাদেশের যে এদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে উদ্যোগ নিয়েছিল সেটা কিন্তু সফলভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকের যে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গঙ্গাসাগরের যেখানে আসবেন, ভিজিট করবেন এবং মেলা প্রাঙ্গণে আসবেন এবং বেশ কিছুক্ষণ একটা মিটিংও করবেন। পাশাপাশি এই মৎস্যজীবীদের পরিবারদের সঙ্গে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেই ছবি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গঙ্গাসাগরের যে ১ নম্বর ঘাট, তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয়েছে প্রশাসনের মাধ্যমে। সেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং কাকদ্বীপের বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি ছিলেন এবং প্রশাসনের আধিকারিকরা ছিলেন। তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং প্রথমে তাদেরকে শারীরিক চেক আপ করানো হবে। যে শারীরিক চিকিৎসার যে বিষয় থাকে সেগুলো চেক আপ করার পরে তাদেরকে নিয়ে যাওয়া হবে যে মূল মঞ্চ, সেই মঞ্চের কাছে যেটা হেলিপ্যাডের কাছেই মূল মঞ্চ তৈরি হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছু বিষয় নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবেন এবং গঙ্গাসাগরের বিষয়েও তো থাকবেই। তার সঙ্গে এই মৎস্যজীবীদের যারা বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছে এই ৯৫ জন মৎস্যজীবী তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং পাশাপাশি এবং বেশ কিছু জিনিসপত্র তাদেরকে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে। ফলে সব বিষয়ে কিন্তু এই গঙ্গাসাগরের যারা মৎস্যজীবীদের নিয়ে আসা হয়েছে তাদেরকে চিকিৎসা করার পরে কিন্তু তাদের এই এবং খাওয়ানোর পরে কিন্তু তাকে মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ নকিবউদ্দিন। ফিরে আসা মৎস্যজীবীদের পরিবার তারা ঠিক কি বলছেন, পরিবারের সদস্যরা শুনবো। আমাদের বাড়ির পাশে ৪৫ জন বাচ্চাও এই জায়গায় বাংলাদেশে ধরা পড়েছিল, এখানে ছিল। আজকে তারা ছাড়া পাচ্ছে, এসছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে তাদেরকে। তো আমরাও খুব খুশি হয়েছি। খুব অভাবে সংসার চলতো, অভাবী বাচ্চারা তারা ফিশিং খাটতো, এখানে ধরা মানে তাদের সংসার কত কষ্ট চলছে, খুব কষ্টে তারা চলছে তাদের ছেলে মেয়ে বা পরিবার। ফিরতে আমাদের সবাই আনন্দ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।